রূপসী। নমস্কার, লুইজা রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। নতুন বছর, নতুন স্বপ্ন, আর সেই নতুন স্বপ্নকে পূরণ করার একটা প্রবল ইচ্ছা। আর এই সব কিছুর সাথে কিন্তু রয়েছে আপনার কনফিডেন্স, কারণ আপনি কনফিডেন্সের উপর ভর করে সব কিছু উতরে যেতে পারবেন। জীবনে চলার পথে নানা রকমের বাধা, বিপত্তি, প্রতিকূলতা তো আসবেই, কিন্তু যদি কনফিডেন্স আপনার সাথে থাকে তাহলে কিন্তু সব কিছু অনেক বেশি সহজ হয়ে যায়। আর নিজের কনফিডেন্স কিভাবে বৃদ্ধি করবেন? নিজের কনফিডেন্স বৃদ্ধি করার সব থেকে বড় অস্ত্র কিন্তু নিজেকেই সুন্দর রাখা, শারীরিক দিক থেকে, অবশ্যই মানসিক দিক থেকে। শারীরিক দিক থেকে আবার দুটো অধ্যায় রয়েছে, এক তো ইন্টারনাল এবং আরেকটি এক্সটার্নাল। আর এই দু রকম ভাবেই আপনাকে মারাত্মক ভালো রাখতে পারে কিন্তু লুইস। যারা লুইসের হাতটা একবার শক্ত করে ধরেছে তারা কিন্তু বিষয়টা সম্পূর্ণ জানে, আর যারা এখনো হয়তো লুইসের হাত ধরেনি তাদের জানানোর জন্য আরও একবার লাইভ অনুষ্ঠান আমাদের। আর আজকের লাইভ অনুষ্ঠানে সেই মানুষটি উপস্থিতি ভীষণ রকমভাবে কাম্য, যে মানুষটি যারা লুইসের অনুষ্ঠান বিন্দু মাত্র এগোবে না, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দোয়েল তো রয়েছে আজকেও। তো দোয়েলকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। থ্যাংক ইউ। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, অভিনন্দন। আর 2019টা ভীষণভাবে ভালো কাটান। একদম। আর আজকে অনেকদিন পর শাড়ি পরে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। মানে তুমি শাড়ি পরো, সেটা বেশিরভাগ শনিবারে পরো, আমার দিনে একটু কমই শাড়ি পরো, তবে আজকে শাড়িতে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর একটু বলো না, নতুন বছরে কেমন ভাবে শুরু করলে, বা নতুন বছরে কি পরিকল্পনা? দেখো, নতুন বছর তো শনিবারেই বললাম যে আমার নর্থ বেঙ্গলে কেটে গেছে। মালদাতে প্রচুর আমি ওয়ার্কশপ করলাম, প্রচুর মানুষ এসছে আমার কাছে, 300 জনের ওপরে কাস্টমার দেখেছি। ভীষণ আনন্দ হয়েছে যে তারা বলেছে, ফিডব্যাক দিয়েছে, ভীষণ ভালো আছি, ভীষণ উপকৃত লুইজের প্রোডাক্ট ইউজ করে। ওখানেই আমার 1 জানুয়ারিও কেটে গেল। তো যেটা নিয়ে একটু আলোচনা আজকে করা দরকার, মানে আমি দেখছি যে ফিডব্যাকে, ওয়ার্কশপেও বিশেষ করে, যেখানে যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যেখানে প্রচণ্ড শীতেতে একদম কাবু মানুষ, সেখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। একটু মনে হচ্ছে যে যাদের ড্রাই স্কিন, একটু রিঙ্কলসের সমস্যা চলে এসছে। মানে রিঙ্কলস ইন দ্য সেন্স, তাদের কিন্তু সেই বয়সটা আসেনি রিঙ্কলসের। আচ্ছা, বয়সের আগেই চলে এসছে, হয়তো ঠান্ডা আবহাওয়ার জন্য, হয়তো এত ঠান্ডা তার জন্য একটা উপরিভাগ থেকে একটা লেয়ার্সের শুষ্কতা, ডিহাইড্রেশন যেটাকে বলে, সেটা চলে এসছে। তো তার জন্য এটা নিয়ে একটু আলোচনা করলে একদম আমারও মনে হয় এটা নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা মেয়েরা এমনিতে বয়স বলতে চাই না, একটু লোকাতে চেষ্টা করি। সেখানে যদি বয়সের থেকে বেশি বয়স্ক লাগে দেখতে, সেটা কিন্তু একদম মানার মতো নয়। তো প্রথম বন্ধুর কি সমস্যা সেটাও শুনবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? সুমা দেবনাথ। আচ্ছা, বয়স কত? আমার 24 বছর বয়স। কোথা থেকে ফোন করা হচ্ছে? আমি হাবড়া থেকে ফোন করছি। হাবড়া, কি সমস্যা? আমি ওনার ম্যাডামের ওনার খুব বড় ফ্যান। আচ্ছা। আমাকে অনেকবার কল করার চেষ্টা করছি, কিন্তু আমি ফার্স্ট আমার কল লাগলো। আচ্ছা, ফ্যান হওয়ার কারণটা কি? তোমার ফ্যান হওয়ার কারণটা কি? বাকিদেরটা তো জানি, তোমারটা শুনি। আর বলেন, আমি লুইস হার্বালকে পেয়ে কি ধন্য হয়ে গেছি, সেটা বলার ধারণার বাইরে। থ্যাংক ইউ। বলো, কি জানতে চাইছো? প্লিজ হাত দেখাটা হ্যালো করেন ম্যাডাম, প্লিজ। কি বলছো? তুমি একবার হ্যালো বলো। তাই হ্যালো, হাই, লাভ ইউ। থ্যাংক ইউ। 2019টা খুব ভালো করে কাটিও। বলো। হ্যালো। হ্যাঁ বলো। বলছি ম্যাম, আমার কোনো সমস্যা নেই। আপনি আমাকে শ্যাম্পু বলেছিলেন, তারপর ভাইটালাইজার বলেছিলেন, এসব ইউজ করছি। 3 দিনে আমি আমার সমস্যাটা থেকে আমি ক্লিয়ার হয়ে গেছি। ও, দারুণ গিফট দিয়েছো তুমি ওকে। প্রথম কলে একদম খুব খুশি হলাম। আমি হাবড়ার থেকে, ঘুমটার থেকে সব জিনিস নিয়েছি। আচ্ছা, বেশ। তাহলে এখন শুধু ভালো থাকা, তাই তো? আর কোনো সমস্যা নেই। আর ম্যাডামকে খুব সুন্দর লাগছে, আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। খুব ভালো যায়। দুজনকার তরফ থেকেও থ্যাঙ্কস আ লট। একদম। আর তুমি তো সুন্দর আগে থেকে অনেক বেশি হয়ে গিয়েছো। হ্যাঁ বলো, শুনছি। বলো। বলছি, আপনাদের রিকোয়েস্ট ছিল। বলো। অনেক প্রোডাক্ট আমি ইউজ করেছি, কিন্তু এই প্রোডাক্টটা আমাকে একজন, আমি হাবড়ার থেকে কিনছিলাম একটা জিনিস, তো বলছিলে তুমি ওইটা বাদ দিয়ে লুইজের জিনিস নাও। আচ্ছা। আমি বলছিলাম, প্রথম বিশ্বাস করতে পারছিলাম না কি নেবো না। তারপর মনটা চেঞ্জ করে একটা তোমার ফেস ওয়াশ, সানস্ক্রিন আর একটা টোনার জিনিস আমাকে দিল। বলে তুমি 3টে জিনিস ইউজ করো, এখন তো গরমকাল, উইন্টারে তুমি পরে দেখো।
ওই 3টে জিনিস ইউজ করে আমার হাজবেন্ড আমাকে বলছে তোমার কি ব্যাপার, মুখটা হাতে গ্লো কেন করছে? আরে এটা বাহ, দারুণ কমপ্লিমেন্ট পেয়েছো, হাজবেন্ডের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে তার মানে তার মানে আমি নজর খুব এখন সরছে খুশি। না। এত এক্সাইটমেন্ট হচ্ছে যে আমিও কি খুশি। বলবো আমি। তোমরা যেরকম খুশি আমিও তার থেকেও বেশি খুশি হয়েছি। তোমরা ভালো থাকলে আমি ভালো। আমি আমি একটা কথা সবাইকে বলি, সাজেস্ট করে আর মেইন প্রবলেম জানো কি আমাদের এখানটা? হ্যাঁ বলো। বলছি মেইন প্রবলেম কি জানেন এখানে? কি প্রবলেম বলো? যেমন আমাদের এখানে আরেকজন অন্য প্রোডাক্ট জিনিস ইউজ করে, হুম আর আমি এটা ইউজ করি, হুম। না দুজনের মধ্যে টক্কর হয় কে বেশি সুন্দর লাগবে। আরে বাবা, এটা তো দারুণ কম্পিটিশন, চালিয়ে যাও এই মানে- কম্পিটিশন। আপনি যদি থাকতেন না হাবড়া ম্যাম, আপনি আমাকে দেখাতাম যে আমি কতটা ডিফারেন্ট হয়ে গেছি। আমি না এখন। না, আমি একটা তোমায় কথা বলি, হাবড়াতে বা বনগাঁতে আমার শীঘ্রই ওয়ার্কশপ আছে, অ্যানাউন্সমেন্ট হবে, তখন এসে একবার পারলে আমাকে সামনাসামনি দেখিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ। দেখিয়ে হ্যাঁ। ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকো, ভীষণ ভালো ছিল প্রথম ফোনটা, এবং সব থেকে বড় বিষয় দেখো যে কনফিডেন্সের কথা বলছিলাম, ওর কনফিডেন্স লেভেল কতটা হাই হয়ে গেছে। এক তো হাজবেন্ড বলছে তুমি এত সুন্দরী হয়ে যাচ্ছ, দ্বিতীয়ত কম্পিটিশনে নেমে গেছে যে কে কত বেশি দেখো, সুন্দরী। কম্পিটিশনে মানুষ তখনই নামতে পারে যদি নিজের প্রতি কনফিডেন্সটা বেশি, একদম, লেভেলটা হাই হয়ে যায়। একদম। আমার স্কিন নিয়ে আমার খুঁতখুঁতে ব্যাপারটা রয়েছে, আমার মুখের মধ্যে পিগমেন্টেশনের দাগ, আমার র্যাশবোনও কমছে না। আমি কিন্তু কম্পিটিশনে যাওয়ার আগে কিন্তু 10 বার চিন্তা করব, কিন্তু এই যে কম্পিটিশনে নেমে পড়েছে, ও যে অন্যদের থেকে সুন্দর হয়ে গেছে, এটা কিন্তু ভীষণ ভাবে ও উপকৃত বলেই ও বলছে আমাদের কাছে। তো আমরা চাই প্রত্যেকে এরকম 2019-এ ভালো থাকুক, একদম এরকম সেটাই feedback দিক। আমাদের, সেটাই মানে মনস্কামনা এটাই, একদম। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। 2019টা যেন 2018 যাদের স্বপ্ন পূরণ হয়নি, সেই স্বপ্নটা যেন 2019-এ পূর্ণ হয়ে যাক। একদম। আর তুমি যেটা বলছিলে সমস্যার কথা, সেটা একটু শুনি তাহলে। হ্যাঁ, সমস্যা বলতে দেখো, সমস্যা ঠিক বলবো না, নর্থ বেঙ্গল আমাদের কলকাতা থেকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড শীত, ওখানে প্রচণ্ড একটা মানে ঠান্ডা আবহাওয়া, তো হাওয়াটাতেই মারাত্মক একেবারে। মালদাতে গিয়ে রীতিমতন আমি একদম ঠান্ডায় কাবু হয়ে গেছিলাম, একটু আমি শীতকাতুরে অবশ্য। তো যাই হোক, যেটা নিয়ে বলছিলাম যে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে কার্নিভালে, একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, যে ওখানে কার্নিভাল হচ্ছিল মালদাতে, তো ওখানে কিছু মানুষ আমাকে এসে বলছে আপনি লুইজের ম্যাডাম না? মেলার মধ্যে আমি গেছিলাম, ওখানে দেখতে গেছিলাম, কার্নিভালটা খুব সুন্দর ছিল ওয়ার্কশপের পরেই। তো দু একজন এসে আমাকে এসে হাত হ্যান্ডশেক করেছে, খুব ভালো লাগলো। মানে হ্যাপি নিউ ইয়ারের কার্নিভাল। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ারের কার্নিভাল আচ্ছা, খুব আচ্ছা, সুন্দর আচ্ছা, হচ্ছিল, ওখানে একটা খুব নামকরা আর কি জাঁকজমক প্রোগ্রাম হচ্ছিল। তো একটা কথা বলবো যে আপনাদের ভালোবাসা পাচ্ছি, এরকমই সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর যেটা সমস্যার কথা বলছিলাম, হ্যাঁ, যে বলো। শীতের ঠান্ডা আবহাওয়ার জন্য ওখানে দেখো প্রবলেম কিছু না। কি প্রবলেম বলো তো? র্যাশ পিম্পলস হওয়ার সাথে সাথে ওদের ড্রাইনেসটা এতটা বেড়ে গেছে, গ্লোটন অয়েল দেওয়ার পরে ওদের টান টান লাগছে, ওদের মনে হচ্ছে শুষ্কতা এত বেড়ে গেছে, কি ইউজ করব, কিভাবে ত্বকের যত্ন নেব, খুব কম বয়স থেকেও রিঙ্কলসটা চলে আসছে। তো এই প্রসঙ্গে বলে রাখবো যে কিভাবে প্রথম সকাল থেকে রাত্রির অবধি ইউজ করতে হবে, কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে, তার সাথে কিছু ভালো মন্দ খেতেও হবে। ওপর থেকে প্রোডাক্ট আমি ইউজ করছি কিন্তু ভেতরে আমার একদম ফাঁকা, কিচ্ছু দিচ্ছি না, সেটা করলে কিন্তু আমার স্কিনের ওপরিভাগে যে জেল্লাটা, সেটা কিন্তু আসবে না। দেখো, আগেও বলেছি যে আমন্ড আমাদের শরীরের জন্য কতটা দরকার। আমন্ড বা কাঠবাদাম, এটা শীত গ্রীষ্ম বর্ষা আমাদের শরীরের অনেক কিছু ঘাটতি পূরণ করে। প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম প্রভৃতি প্রচুর পরিমাণের মধ্যে দেওয়া রয়েছে। ইভেন আয়রন, যে ফলিক অ্যাসিড যেটা দরকার আমাদের শরীরে, রক্তাল্পতা যারা ভুগছে, রক্তাল্পতার জন্য চুল উঠে যায়, রক্তাল্পতার জন্য ফ্যাকাশে চেহারা হয়ে যায়, রক্তাল্পতার জন্য চোখের তলায় কালি চলে আসে, রক্তাল্পতার জন্য আমি যতই আমি সাজি না কেন আমার ম্যাট করবে, আমার স্কিনে কিন্তু সেই উজ্জ্বলতা পাবো না, আর কি হবে? এনার্জি লস। একদম। তো আমরা এই প্রসঙ্গে তাহলে যাবো, আমন্ড খাওয়া তো শুরু করে দিচ্ছে, পাশাপাশি আর কি করতে হবে সেটা দেখবো। তবে তার আগে কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। দুজনকেই। কে বলছেন? আমি অর্পিতা রায় বলছিলাম, মাঙর থেকে। আচ্ছা, অর্পিতা, বয়স কত গো? আমার 20 বছর বয়স। তোমার সমস্যা তো? হ্যাঁ, আমার সমস্যা। ওকে, বলো কি হয়েছে। বলছিলাম, প্রথমেই বলি আপনাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তো থ্যাংক ইউ। ম্যাম বলছিলাম, আমার মুখে না মানে ঠোঁটের নিচের পোর্শনে একটু স্পট মতন পড়েছে। প্রথমে ওই জায়গাটা টান মতন টান ধরে, আর ছাল ওটা মতন হলো, তারপরে লালচে ভাব এসে গেল। কিছু ব্যবহার করতে পারছি না, আর অ্যান্টিসেপটিক ক্রিম একটা লাগাচ্ছিলাম, বোরোলিন।
কিছু নাম বলো না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, চলো এগো। আর কি? আর মুখটা না কালো হয়ে গেছে আগের তুলনায়। আচ্ছা একটা কথা তোমাকে বলি, ব্র্যান্ডের নাম বারবার করে বলা হয় যে এখানে ব্র্যান্ডের নাম বলো না, তবুও তুমি ভুলে মিস করে বলে ফেলেছো, এটা ঠিক আছে, স্লিপ অফ টাং হয়ে গেছে। Sorry, ma'am. হ্যাঁ এটা নো প্রবলেম, বলো না ইন ফিউচার। একটা কথা বলি যে যেই অ্যান্টিসেপটিক ক্রিমটা তুমি কোনো কিছু লাগাচ্ছ, কোনো জায়গায় স্পেসিফিক কোনো জায়গায় লাগাচ্ছ, কাটাছেঁড়া জায়গায়, সেটা পুরো মুখে কিন্তু ফেসে ইউজ করো না, ঠিক একদম আছে? ঠিক। পুরো ফেসে ইউজ করলে কিন্তু দেখবে দিনে দিনে তুমি কালো হয়ে যাচ্ছ। অ্যান্টিসেপটিক ক্রিম মানে কি, তোমার যেখানে তোমার সেপটিক হয়ে গেছে, যেখানে কাটাছেঁড়া, যেখানে তোমার শুষ্কতা, সেখানে তুমি অন স্পট লাগালে ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাকে আমি ছোট নিষ্ঠাতেই লাগাচ্ছিলাম। হ্যাঁ সারা মুখে তুমি ইউজ করো না, তুমি শুনতে থাকো, আমি আচ্ছা বলে সঙ্গে দিচ্ছি। থাকো অর্পিতা, এবার বলে দিচ্ছে দোয়েল। বলে দিচ্ছি। আচ্ছা যেখানে আমি আটকেছিলাম সেটা আগে আমি ক্লিয়ার করে দিই, যে যারা ডেইলি কেয়ারে করবে তারা কি কি ইউজ করবে। এখন যদি শীতের সময় যদি ফেস ওয়াশ ইউজ করতে ভুরু কুচকাতে হয়, যে মনে হয় প্রচণ্ড ঠান্ডা, আমার এই যেখানে আমি বসবাস করছি সেখানে প্রচণ্ড ঠান্ডা, আমি জলে হাত দিতে পাচ্ছি না, বা আমি গরম জল করে বা শুধু গরম জল করে আমার সেই ফেসিলিটি নেই, সেই ক্ষেত্রে বলবো ক্লিনজিং লোশনটা দেখে না। লুইস হার্বালসের ক্লিনজিং লোশন, যেটা আমাদের ক্লিনজার রয়েছে, এর মধ্যেও মিল্ক থাকার সাথে সাথে রয়েছে আমাদের কিউকাম্বার বেস রয়েছে আর হানি রয়েছে। এটা ভিটামিন ই দেওয়া রয়েছে এর মধ্যে রয়েছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, যেটা সেনসিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো। যাদের এক্সেসিভ ড্রাই স্কিন হয়ে গেছে, যাদের মনে হচ্ছে যে খুব কম বয়স থেকে শুষ্কতার জন্য আমার মায়ের মতনই আমার ত্বকে ভাঁজ পড়ছে, তারা কিন্তু ক্লিনজিং লোশন দিয়ে কিন্তু দিনে 3 বার করে মুখটাকে পরিষ্কার করতে আরম্ভ করে দাও। সাথে সাথে আমি বলবো টোনারটা সেখানে একবারই ইউজ করতে, টোনার 2-3 বার ইউজ করার দরকার নেই। টোনার হিসাবে তুমি রোজ টোনার ইউজ করো, যাদের ড্রাই স্কিনের জন্য কুচকে গেছে, ইভেন গুড়ি র্যাশ থাকলে আমি এক্ষেত্রে বলবো রোজ টোনারটাই অ্যাপ্লাই করতে। রোজ টোনারের পরে তুমি অ্যাপ্লাই করবে সিমডে ক্রিম, যাদের বয়স 25-এর মধ্যে। দেখো সিমডে ক্রিমটা 25-এর মধ্যে বয়স, এই কারণে বলছি যে সিমডে ক্রিমের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে টিনেজদের জন্য খুব ভালো এটা। আচ্ছা যাদের 25-এর মধ্যে বয়স বা যারা স্কুলে যাচ্ছে কি কলেজে যাচ্ছে তাদের জন্য, আবার অনেকে আছে ওয়ার্কশপে এসে আমাকে বলে ম্যাডাম বেবিদের জন্য আপনাদের লুইজের কিছু নেই। ইভেন বেবিদের জন্য বলবো 10, 11, 12 বছর বয়স, যাদের 8-9 বছর বয়স, যারা 10-এর কমে বয়স, তারা একদম চোখ বন্ধ ভরসা করে মাদেরকে বলবো বেবিদের জন্য কিন্তু সিমডে ক্রিমটা স্কুলে যাওয়ার সময় মেয়েকে বা ছেলেকে মুখে লাগিয়ে দিন, ইভেন হাতেও লাগাতে পারেন। আর রাত্রিবেলা করে অতি অবশ্যই করি ক্লিনজিং লোশন দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়ে টোনার লাগানোর বাচ্চাদের দরকার নেই, তারপরে সিম নাইট ক্রিমটা অ্যাপ্লাই করুন। যদি টান মনে হয় গ্লোটন অয়েল দিয়ে ইউজ করতে পারেন। আর যেটা তোমাকে প্রথমেই বলছিলাম যে গ্লোটন অয়েল দিয়ে অনেকে টান লাগছে, সেই ক্ষেত্রে বলবো গ্লোটন অয়েল তো বেশি পরিমাণে স্প্রে করে ইউজ করবেন। যদি মনে হয় তাতেও টান ভাবটা যায়নি, উইন্টার কেয়ার ক্রিমটা এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবেন, এর ওপর দিয়ে প্রলেপ একটা, এটা গ্লোটন অয়েল দিয়েও উইন্টার কেয়ার ক্রিমটা ইউজ করতে পারেন। তাহলে দেখবেন টান ভাবটা তো চলে যাচ্ছে। স্যাফরন আছে বলে এর মধ্যে, কেশর মালাই আছে বলে এর মধ্যে, মিল্ক সলিড আছে বলে এর মধ্যে আপনার স্কিনের একটা ফুটফুটে জেল্লা দেবে। মানে উইন্টার ক্রিমটার কথা বলছো তুমি? যে কোনো কোল্ড ক্রিম কি হয় লাগালে দেখবে এটা চিপচিপে ভাব, চিটচিটে হয়ে যায়, মুখটা কালো কালচে হয়ে যায়। মনে হয়, তো এই কোল্ড ক্রিমের মধ্যে কেশর মালাই দেওয়া রয়েছে বলে এটা আপনার দিনে দিনে ফুটফুটে পরিষ্কার রংটাই আসবে, শীতকালেও আপনি কালো হবেন না। যদি মনে হয় যে একটু কালচে লাগছে অন্য কোনো কোল্ড ক্রিম ইউজ করে, আমি বলবো আজকের থেকে স্টপ করে দিয়ে আমাদের কোল্ড ক্রিমটা ইউজ করুন একদম। আর তোমাকে স্টপ করে দিয়ে একটা ফোন নিয়ে নিই। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো হ্যালো, কে ম্যাডাম, আমি বলছো? সুমাই বলছি। কে বলছো? সুমা একটু কল করলাম। আচ্ছা হ্যাঁ ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা তো বলতে ভুলে বলছি কি মানে হ্যালো, ওহো সরি, যাই হোক আরেকবার ফোনটা পেয়েছিল, কোনো কারণে কেটে গেছে। তুমি এক কাজ করো, হেল্পলাইন নাম্বারটা মোবাইলে সেভ করে নাও, ও হেল্পলাইন নাম্বারে ফোন করো, তারা তোমাকে হেল্প করে দেবে। তুমি যেটা বলছিলে। যেটা বলছিলাম যে ড্রাই স্কিনের জন্য এই জিনিসগুলো করতে হবে। আর যেটা বলছিলাম আমন্ডের কথা, ভেতর থেকে যদি ড্রাইনেস, শুষ্কতা, ডিহাইড্রেশন না কমে, যদি ভেতর থেকে শুষ্কতা না কমে, ওপর থেকে কিন্তু শুষ্কতা কোনোদিনই 50% কমবে, বাকি 50% দেখে মনে হবে যতই ক্রিম ইউজ করছি ক্রিমটা টেনে নিচ্ছে।
ক্রিম দেওয়ার সাথে সাথে এমন শুষ্কতা চলে আসছে, অনেকে বলবে যে ম্যাডাম সব কিছু ইউজ করছে, কিন্তু লুইজের সব কিছু প্রোডাক্ট ইউজ করার পরেও আমার শুষ্কতা কমছে না, আমার রিঙ্কলস কমছে না। তার মানে তাকে বুঝতে হবে যে আমার সারাদিনে আমি ক্যালসিয়াম, আমার প্রোটিন, আমার ভিটামিন আমার শরীরের মধ্যে ঠিক মতন যাচ্ছে কিনা, পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছি কিনা, আমি রাস্তায় রোদ্রে বেরোচ্ছি, আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোচ্ছি কিনা। মালদার কথা উঠে আসছে এই কারণে, রিসেন্ট মালদাতে ওয়ার্কশপ করে আসলাম। তো মালদাতে বেশিরভাগ মানুষই প্রোডাক্ট ইউজ করছে, কিন্তু ট্যানিংয়ের সমস্যায় আমাকে বলছিল যে ট্যান পড়ে যাচ্ছে। তো আমি যখন ওয়ার্কশপ করি, যখন ভালো করে তাদের মধ্যে ঢুকি, তাদের কথাবার্তাগুলো শুনি, তাদেরকে পয়েন্টসগুলো যখন আমি ভালো করে বোঝবার চেষ্টা করি যে কোনটায় কোথায় ঘাটতি হচ্ছে, কিন্তু উঠে আসলো সেই ঘাটতিটা যে শীতকাল মানে সে সানস্ক্রিন বন্ধ করে দিয়েছে। আচ্ছা, কিছু সংখ্যক মানুষের এটাই মাথায়, আমাকে উল্টে কোশ্চেন করছে শীতকালে কি সানস্ক্রিন লাগানো দরকার আছে? হ্যাঁ, এটা অনেক দরকার পড়ে শীতকালে? তো আমার মনে হয় না ম্যাডাম সানস্ক্রিনের কোনো প্রয়োজনীয়তা আছে। তো আমি বললাম দেখো, তোমার সামনে, তুমি আয়নার সামনে বসো, তুমি নিজেই কোয়েশ্চেন করে নাও যে আমার গরমকালে আমি সানস্ক্রিন পর্যাপ্ত পরিমাণে ইউজ করছিলাম বলে আমার সেই গ্লোটা ছিল, ট্যানটা অতটা পড়েনি, অত রোদের মধ্যেও অত গরমেও। কিন্তু শীতকালে তোমার কি এই কড়া রোদটা তুমি আরাম পাচ্ছ, বাট তুমি এই কড়া রোদে সানস্ক্রিন না লাগিয়ে বেরিয়ে পড়ছো বলে তোমার কিন্তু ত্বকে পুড়ে গিয়ে ট্যান পড়ে যাচ্ছে। তো সানস্ক্রিনের প্রয়োজনীয়তা হিসাবে বলে রাখি, এসপিএফ যে 3টে রয়েছে, SPF 20 জেল, SPF 30 আর SPF 40, এই 3 ধরনের সানস্ক্রিনটা কিন্তু এক একটা স্কিন টাইপ অনুযায়ী, মানে সেনসিটিভ স্কিনের জন্য SPF 20 জেলটা ভালো করে দেখে নিন, SPF 30টা নর্মাল স্কিনের জন্য বা কম্বিনেশন স্কিনের জন্য, আর SPF 40টা হচ্ছে ড্রাই টু রিঙ্কল স্কিনের জন্য। যাদের আমি আলোচনা করছি যে রিঙ্কল চলে এসছে বা কুচকে যাচ্ছে স্কিনটা, তারা তো ইউজ করবে। ইভেন সিমডে ক্রিমের ওপরেও যদি মনে হয় যে বেশিক্ষণ স্টে করতে হবে, তারা কিন্তু সিমডে ক্রিমের ওপরেও কিন্তু এই SPF 40টা ইউজ করতে পারে। ওকে, তা রান্না বান্না করতে গেল তখন অনেকে সানস্ক্রিন, উইদাউট সানস্ক্রিনেও কিন্তু অনেকে রান্নাঘরে ঢুকে যাচ্ছে, চলে যায় একদম। তো এই জিনিসগুলো কিন্তু মেনটেন করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বারবার করে বলি 12 গ্লাস জল মেপে মেপে খাওয়া উচিত। অনেকে এটা ধরে নিয়েছে যে ম্যাডাম আপনার প্রোগ্রাম দেখি 12 গ্লাস মেপে মেপে জল খাচ্ছি। হ্যাঁ, আগে থেকে কিন্তু খুব ভালো আছি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা চলে গেছে, ইউরিনের প্রবলেম ছিল সেটা মিটে গেছে, জ্বালাফালা করতো সেটা চলে গেছে সমস্যা। তা আমি বারবার করে বলি যে দেখুন, এই সমস্যাগুলো সমাধানের জন্য ছোট ছোট টিপস যদি আপনারা মেনটেন করেন, তাহলে এই প্রবলেম থেকে মানে অনেক ভালো থাকতে পারেন আপনারা। প্রোডাক্ট তো পরে আসছি, কিন্তু ইন্টারনাল সমস্যাগুলোকে সমাধান করা ভীষণ দরকার, আর সেজন্য তো লুইজের ব্যবস্থাও আছে। সব বিষয় নিয়ে ফিরবো, তবে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো ম্যাম, হ্যাঁ, কে বলছেন? আমি ত্রিপুরা থেকে সৌরভী বলছি। আচ্ছা, বয়স একটু শুনবো। 40। আচ্ছা, 40। কি সমস্যা? ম্যাম, আমি ডিওলমেন্টে দেখিয়েছি, আমি জিক কেয়ার ক্রিম ইউজ করেছি, আর এখন ম্যাম ভালোই আছি, কিন্তু উইন্টার সিজনে আমার ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, মানে স্কিনটা ড্রাই ড্রাই। তারপর কালকে আমি দোকান থেকে ত্রিপুরাতে আসবে বলবে, ত্রিপুরাতে আসবে ম্যাম, এটা ওয়েট করতে করতে আর দেখি ম্যাম আসে না। ফেব্রুয়ারি মাসে যাচ্ছি তো, না না না, দুঃখের কিছু নেই, ফেব্রুয়ারিতেই যাচ্ছি, এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হবে, একদম বলে দেবো, ফেব্রুয়ারিতেই যাচ্ছি। তার জন্য একটু কয়েকটা দিন একটু অপেক্ষা করুন। আর যেটা ম্যাম, কালকে দোকান থেকে গিয়ে আমি একটা কোল্ড ক্রিম কিনে নিয়ে এনেছি, নরমাল একটা কোল্ড ক্রিম, এখন মোটামুটি বেটার ফিল করছি। নরমাল কোল্ড ক্রিম মানে লুইস হার্বালস এর কোল্ড ক্রিম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুইজের। বলুন কেমন লাগলো এটা ব্যবহার করে? ম্যাম, আমি কালকে ইউজ করেছি, মানে স্কিনটা টান টান হয় না, একদম সফটই হয়। ওকে, গ্লোটন অয়েল মিশিয়ে ইউজ করুন, তার সাথে আরো সফট হবে, আরো সুন্দর লাগবে। গ্লোটন অয়েল হ্যাঁ মিক্স ম্যাম, করে আমি আগে গোল্ড টোনারটা ইউজ করি, তারপর ওই ক্রিমটা লাগিয়ে নিই। গ্লোটন অয়েল, নট গোল্ড টোনার, গ্লোটন অয়েল। আমি কোল্ড ক্রিমের সাথে গ্লোটন অয়েলের কথা বলছি, অনেকে কিন্তু এটা মিস্টেক করে, টোনার ভাবে। গোল্ড টোনার আর গ্লোটন অয়েলের সাথে অনেকে আপনাদের দেখিয়ে দেওয়া হবে, একটুখানি এটা দেখিয়ে দিলে খুব ভালো হয়। গ্লোটন অয়েলটা একটু দেখে নিন, গোল্ড টোনার কিন্তু এটা নয়, এবং এটা তুমি যে কোনো কিছুর সাথে মিশিয়ে ব্যবহার করতে সত্যি কি ম্যাম, দোকানদার না কিছু বলতে পারে না। এই যে দেখুন টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে ম্যাডাম, একটু দেখে নিন, গ্লোটন অয়েল, এইটার কথা বলছে দোয়েল, এটা যে কোনো ক্রিমের সাথে, উইন্টার ক্রিমের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এবার আপনি বলুন আর কি বলছেন। আর একটা ম্যাম কমপ্লেন, আমি হেল্পলাইনে ফোন করলে কোনো রেসপন্স পাই না। রেসপন্স পান না মানে? মানে কোনো অ্যাটেন্ড করে না ফোন। কটা নাগাদ করেন ফোন? ম্যাম, সকালেও করি, অনেক সময় 10টা নাগাদ করি, বিকাল করি,
সকাল বলতে কি আপনি 10টার অনেক আগে ফোন করেন? না ম্যাম, আমি তো জানি 10টার পর যে কোনোই অফিসিয়ালি সবকিছুই খুলে দোকান। আচ্ছা ঠিক আছে, দেখুন একটা কথা বলি, রেসপন্স করা মানে কি বিজি টোন আসে না রিং হয়ে যায় তোলে না? রিং হচ্ছে তা না, কিন্তু ফোন ধরছে না কেউ। ঠিক আছে, আমি এটা আপনার সাথে হয়েছে মানে কিভাবে হয়েছে না হয়েছে, হয়তো অনেক সময় ওয়াশরুমে আমি এটা যাচ্ছে বা first time শুনলাম। হ্যাঁ খাচ্ছে বা একটা কেউ হেল্পলাইনে যে ফোন তুলছে সেও তো অনবরত ফোন শুনতে ধরছে না, থাকুন, তো গ্যাপ পড়ে যায় অনেক সময়, তাদের কোনো নিজস্ব পার্সোনাল কোনো কাজের সময় হয়তো খাচ্ছে বা হয়তো ওয়াশরুমে যাচ্ছে। একটু ট্রাই করবেন, আমি গিয়ে নিশ্চয়ই কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। তো কমপ্লেনের কিছু না, এখানে আমাদের একটা পরিবার। আপনি হেল্পলাইনে বলেছেন, ঠিক আছে, আপনি অনলাইনে বলেছেন, আমি নিশ্চয়ই কথা বলবো। তো আপনি যেটাকে বলছি যে কোল্ড ক্রিমের সাথে গ্লুটোনলটা আপনি দেখে নিয়েছেন, গ্লুটোনলটা বেশি পরিমাণে মিশিয়ে ইউজ করবেন। আর আপনি অতি অবশ্যই কিন্তু আমি যাচ্ছি ফেব্রুয়ারি মাসে, একটু দেখিয়ে নেবেন স্কিনটা কিরকম আছেন, আমি একটু দেখে যদি চেঞ্জ করার থাকে কিছু চেঞ্জ করে দেবো। আচ্ছা, অর্পিতার উত্তরটা কি বলে হ্যাঁ, দেবে? বলে দেবো। আচ্ছা, আমরা তার আগে একটা ফোন নিয়ে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। আপনিও ত্রিপুরা থেকে? রঞ্জিত দেবনাথ। আচ্ছা, আপনার বয়স কত? হ্যাঁ, আমার ওই একটা বাচ্চার লেগে আর কি, আমার নাতনির লেগে। তার বয়স কত? পরিষ্কার অনেক লেগে, তার বয়স কত? জন্য। তার বয়স কত? বয়স 7 বছর না? 7 বছর। বছর। মানে সে একটু শ্যামলা, আপনি একটু ফর্সা করতে চাইছেন তাকে? শ্যামলা। আপনি ফোনটা রেখে দিয়ে ভালো করে শুনে নিন আর পারলে লিখে নিন, ঠিক আছে? 7 বছর বয়স থেকে 10 বছর বয়স এটা কোনো ব্যাপার নয়, বাচ্চাই বলতে গেলে। তাদের জন্য আমি বেশি প্রোডাক্ট বলবো না, 2-3টে বলবো বডির জন্য, 2-3টে বলবো স্কিনের জন্য। আর মাথায় ড্যান্ড্রাফ আছে কিনা নাতনির আপনি ভালো করে দেখে নেবেন। আগে আসছি বডির জন্য, বডি অয়েলটা ভালো করে দেখে নিন। নাতনিকে এটা বডি অয়েলটা স্নানের আগে অথবা স্নানের পরে ইউজ করাবেন। যদি মনে হয় স্নানের আগে ইউজ করছেন তাহলে বডি ওয়াশটাও দেখে নিন, স্নান করানোর সময় বডি ওয়াশ মেখে কিন্তু নাতনিকে স্নান করাবেন। দেখুন, কালো থেকে ফর্সা কিন্তু নাতনি হয়ে যাবে আমি সেটা বলবো না, কিন্তু শ্যামলা থেকে উজ্জ্বলতা পাবে, স্কিনে একটা পরিষ্কার রং দেখা যাবে। তো এর জন্য বলবো বডি ওয়াশটা এর মধ্যে অ্যালোভেরা দেওয়া রয়েছে, এর মধ্যে টি ট্রি এক্সট্রাক্টস দেওয়া রয়েছে, যেটা আমাদের গ্রিন টি আমরা খাচ্ছি সেই গ্রিন টি এক্সট্রাক্টস এর মধ্যে দেওয়া রয়েছে। তো এই বডি ওয়াশটা ইউজ করতে করতে নাতনি বুঝতে পারবে যে সাবানে যে রুক্ষতা আসতো স্কিনের মধ্যে সেটা কিন্তু বডি ওয়াশে আসছে না, স্কিনটাও সফট স্মুথ হচ্ছে, একটু গায়ের রংটাও পরিষ্কার হচ্ছে, ডেড সেলটা উঠে যাচ্ছে বলে। আর বডি অয়েলটা মেখে স্নান করবে। যখনই নাতনি বাইরে যাবে, যখনই স্কুলে যাবে বা যখনই পড়তে যাবে, টিউশনে যাবে, তখন ওকে বডি লোশন ইউজ করাবেন। পমোগ্রানেট বডি লোশনটা দেখে নিন, পমোগ্রানেট বডি লোশনটা স্নান করার পরে আর রাত্রে শোয়ার আগে অতি অবশ্যই দিনে 2বার করে ইউজ করাবেন। যেহেতু ওর 7 বছর বয়স, যদি ক্যাপসুলটা আমাদের সাইজে বড়, যদিও ক্যাপসুল ইনটেক করতে পারে তাহলে একটা করে সারাদিনে খাওয়াবেন। যদি ক্যাপসুল বড় বলে ইনটেক না করতে পারে, খোলাটাকে ছাড়িয়ে ভেতরে ডাস্ট করা আছে সেটা চামচের সঙ্গে জলে গুলে নিয়ে সেটা খাইয়ে দেবেন। বারবার করে বলছি, এমন কিছু বিপত্তি ঘটাবেন না যে ক্যাপসুল বড় বলে খেতে গেলে গলায় আটকে যায়। তো সেই জন্য এই 3টে জিনিস বললাম। আর মুখের জন্য বলবো ক্লিনজিং লোশন দিয়ে মুখ পরিষ্কার করে সিম ডে সকালবেলা, রাত্রিবেলা সিম নাইট ক্রিমটা ইউজ করান, ওকে, মুখটাও পরিষ্কার হবে। আর চট করে একটু বলে রাখি যে 18 তারিখে, কারণ তুমি বোধহয় এই মুহূর্তে বোধহয় হ্যাঁ, কালকেই আমার 8 তারিখে গুয়াহাটি যাওয়ার কথা ছিল। গুয়াহাটির দর্শক বন্ধুদের বলছি মন খারাপ করবেন না, বন্ধের জন্য যেতে পারলাম না, সরি। খুব শীঘ্রই আমি নেক্সট ডেট বলে দেবো। ওকে, আর 18 তারিখে এ মাসেরই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যম গ্রামের বন্ধুরা, মধ্যম গ্রামে বিষ্ণুপ্রিয়াতে পাচ্ছেন 3টে থেকে 6টা পর্যন্ত। ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে এবং এটা হচ্ছে 1 নম্বর স্টেশনের একদম পাশে। 23শে জানুয়ারি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেবগ্রামের বন্ধুরা ম্যাডোনাতে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। এটা নদিয়া চৌরাস্তা মোড়। ফোন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, সেই ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন। ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই আপনারা ত্রিপুরার বন্ধুরা পাচ্ছেন, কারণ আজকে ত্রিপুরা থেকে ফোন পেলাম। ত্রিপুরাতে আপনারা কিন্তু 5 তারিখ ফেব্রুয়ারি মাসের অন্নদা স্টোরে পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। জিবি বাজারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিনয়নী ভ্যারাইটিতে 3টে থেকে 6টা পর্যন্ত। 6 তারিখ ফেব্রুয়ারি মাসের আপনারা কিন্তু উদয়পুরে পাচ্ছেন, চন্দ্রতারাতে পাচ্ছেন সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। আবার উদয়পুরে 6 তারিখে কিন্তু আপনারা দুপুরের দিকে 2টো থেকে 6টা পর্যন্ত সাজঘরে পেয়ে যাচ্ছেন। 7 তারিখে আপনারা কিন্তু আগরতলাতে পেয়ে যাচ্ছেন স্টাইল জোনে
এবং মা মনসাতেও কিন্তু পাচ্ছেন। যদিও আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব এবং অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে আপনার সাথে দোয়েলের, অর্থাৎ শনিবার সকাল 10টার লাইভ অনুষ্ঠানে। খুব ভালো থেকো দোয়েল, এবং অবশ্যই খুব ভালো থাকবেন আপনারা। নমস্কার।